এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তার একটি বিশেষ প্রতিবেদন করেছে 3 জেলার সীমান্তে 1 বছরে জব্দ 130 কেজি সোনা, ধরা পড়েন শুধু বাহকেরা, আড়ালে রয়ে যান বড়রা। এরপর একটি সংবাদের শিরোনাম করেছে সংসদ সদস্য খুন, এবার আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছেন ফার ইস্টের লোপাট 2367 কোটি টাকা, নিরীক্ষা প্রতিবেদন করেছে তারা। সাবেক পরিচালনা পর্ষদ জড়িত 4 মামলা অনুসন্ধান করছে দুদক, মূল অভিযুক্ত এম এ খালেক জেলে। এছাড়া প্রধানমন্ত্রীর গতকাল যে ঘর হস্তান্তর ছিল সেটা নিয়ে তারা বলেছে, ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী বিনামূল্যে বাড়ি গৃহহীনদের এনে দিয়েছে মর্যাদা। এরপর আমার হাতে আছে দৈনিক কানের কণ্ঠ। তারা পশুর হাট নিয়ে প্রধান প্রতিবেদন করেছেন। পথে ভোগাতে পারে পশুর হাট, ঈদ যাত্রা শুরু আজ। এবার ঢাকা ছাড়বে কোটি মানুষ, উত্তরের পথে ট্রেনের শিডিউল, বিপর্যয়ের সংখ্যা, বাড়তি ট্রেন চালাতে ইঞ্জিন বগির সংকট। কাল শনিবার বেশি মানুষ ঢাকা ছাড়বে, সারা দেশে প্রস্তুত 50,000 বাস মিনিবাস। এছাড়া আলিগ নেতা মিন্টু আটক, ডিবির সন্দেহে 15 নেতা এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে তারা প্রতিবেদন করেছে। সন্দেহভাজনের নজরদারিতে পর্যায়ক্রমে জেরা করা হবে, এলাকায় বিক্ষোভ, গা ঢাকা দিয়েছেন অনেকে। এছাড়া তারা আরেকটু করেছেন, প্রধানমন্ত্রী বললেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন এমপি আজিম হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন করেছেন। স্বর্ণ চোরা কারবারিদের সুরক্ষায় প্রভাবশালী একাধিক এমপি, স্বর্ণ চোরা চালানের দ্বন্দ্বেই খুন হন এমপি আজিম। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল, গতকাল যেটি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল আমাদের এক নজরে পত্রিকা শিরোনামগুলো।